মুসলমান ভাইরা, তাহলে ঈমান ভঙ্গের কারণ এক নম্বর হলো শিরিক করা, দুই নম্বর কারণ হলো যারা কুফরি করবে, তিন নম্বর কারণ যারা নেফাকি করবে, মুনাফিকি করবে। যারা কথা বলে, মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানতের খেয়ানত করে, কয়টা হলো? আর কথা বলে, মিথ্যা কথা বলে, এইগুলো যার মধ্যে থাকবে সে হলো মুনাফিক। আমার মুসলমান ভাইরা, আরো সংজ্ঞা আছে, সংক্ষেপ করে বলে দেই। এই মুনাফিক যারা হবে, বলেন তো দেখি, মুনাফিকের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নামের উপরে না নিচে? সর্বনিম্ন জায়গায় তাদেরকে অবস্থান করানো হবে। এমনকি মুনাফিকরা, আমরা যেমন আলেম মানুষ, আমাদের মতো আলেম ও মুনাফিক আলেম আছে না নাই? এক শ্রেণীর হকপন্থী আলেম যারা মারি খায়, আর আরেক শ্রেণীর আলেমেরা তাদের মার খাওয়াতে হাসে, আনন্দ করে, আছে না নাই? মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, বিশ্ব নবীর পিছনেও নামাজ পড়েছিল এইরকম মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তার মাথায় ছিল পাগড়ি, জুব্বা ছিল, জামা কাপড় সবই তো ঠিকঠাক মতো ছিল। আমার মুসলমান ভাইরা, এই লোকটার ব্যাপারে যখন আল্লাহ পাক ওপেন করে দিলেন, এই লোকটা মারা যাওয়ার পরে আল্লাহ রসুলের সাহাবী, মুনাফিকের সন্তান আল্লাহ রসুলের সাহাবী, তিনি ডাকতে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মেহেরবানি করে আপনি আপনার জুব্বা অথবা চাদর দেন, পেশায়া দাফন কাফন করবো, আপনি জানাজা পড়ান। আল্লাহ রসুল রাজি হয়ে গেলেন। হযরত ওমর নিষেধ করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই লোকটা এই ক্ষতি সেই ক্ষতি করেছে, আপনি তারে বলবেন না, এটা আপনি তার জানাজায় যাবেন না। ওই মুহূর্তে ডাক দেয়া বললেন, না আমি যাবই। নবীজি গেলেন, জানাজাও পড়লেন, তারে জুব্বাও দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত জানা দিয়ে কোরআনের আয়াত নাযিল করে জানা দিলেন, ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছো, আমার হাবিব ও আমার নবী, আপনি মুনাফিকের জন্য ক্ষমা প্রার্থনা করেন বা নাই করেন, দোয়া করেন বা নাই করেন, যেই নবী দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আর সেই আল্লাহ পাক বলছেন, ও নবী, আপনি দোয়া করেন বা নাই করেন, আপনি মুনাফিকের জন্য যদি ৭০ বারও যদি আমার কাছে মাপ চান, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ তাকে মাফ করব না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক বলছেন, তারা কুফরি করেছে, তারা মুনাফিকি করেছে, ইসলামের সাথে সাংঘর্ষিকমূলক আচরণ করেছে, সুতরাং এদেরকে আমি মাফ করব না। এমনকি ভবিষ্যতে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, এমনকি কোন মুনাফিক যদি মারা যায়, সেই মুনাফিকের জানাজা তো দূরের কথা, ওই মুনাফিকের কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। সিদ্ধান্ত কার? কথা বলে, মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানতের খেয়ানত করে, এরকম লোক কি আমার সমাজে আছে না নাই? তাহলে তার জানাজা তো দূরের কথা, রসুলকে বললে তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। যদি এই রোগটা আমার আপনার থাকে, পরিহার করেন আজকেই পরিহার করেন, নইলে কোনো আমল আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে না, তাহলে ঈমান ভেঙে যাবে। নাম্বার ৪, নবী ছাড়া অন্যের আদর্শ যারা লালন করে, এটাও কুফরি। আর কুফরি করলে পরে তার সব কর্ম নিষ্ফল হয়ে যায়, ঈমান ভেঙে যায়। কোন ব্যক্তির আদর্শ লালন করা যাবে না, নেতার আদর্শ লালন করা যাবে না। অমুক নেতার আদর্শ আমরা কিন্তু এটা বলি না, আমরা বলি আমরা সবাই নবীর সৈনিক, নবী আমাদের আদর্শ, ঠিক কিনা? আর অনেকে কয় আমরা অমুকের সৈনিক, অমুক সেনা, তমক সেনা, বুঝে নিয়ে নেশারা দিয়া গুতাদানি দেওয়া লাগে না। কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ প্রদত্ত কিতাব, যা আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে শ্রেষ্ঠ কিতাব আর নাই। পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব আসমানি কিতাব। যত আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন,
104খানা যেমন কিতাব আছে যা নাজিল করেছেন তার চাইতে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনুল কারীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন শরীফকে তেলাওয়াত করে তারা যেন আমি আল্লাহর সাথেই কথা বলে। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনের কথাগুলো কার কথা? আল্লাহ পাকের কথা। এই জন্য কোরআন শরীফকে যারা ভালোবাসে তারা যেন আল্লাহকেই ভালোবাসে। কোরআন শরীফের সাথে যাদের সম্পর্ক থাকে তাদের জন্য আল্লাহ পাকের সাথেই সম্পর্ক থাকে। কোরআন শরীফ হচ্ছে সর্বাধিক সরল এবং সঠিক পথের দিশা দান করে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন সর্বাধিক সরল সঠিক পথে নির্দেশনা করে এবং কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আর হতে পারে না। যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, কিতাব আল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা কোরআন শরীফকে তেলাওয়াত করতে থাকে, নামাজের পাবন্দি করে, আমার দেওয়া রিজিক থেকে গোপনে এবং প্রকাশ্যে দান করে। আমরা যা খাই কার দান বলেন তো দেখি? আল্লাহ পাকের দান। আমরা যে চলি এটা কি আমাদের নিজস্ব কোনো শক্তি বলে চলতে পারি? চলার শক্তি দানকে আর বলার শক্তি দানকে আল্লাহ পাক। এরপরে দেখার শক্তি দানকে তাও আল্লাহ পাক। ধরার শক্তি দান আল্লাহ। তাহলে মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক এই নিয়ামত গুলো আল্লাহ পাক আমাকে দান করেছেন। আপনি তখনই বুঝবেন যে আমরা তো সুস্থ মানুষ, কিন্তু যারা অসুস্থ, প্রতিবন্ধী, প্যারালাইজ, তাদের থেকে শিক্ষা নেন। যারা চোখে দেখে না, আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, দেখার সুযোগ করে দিয়েছেন, এদের শকর গোদার করার দরকার আছে না নাই? পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য যারা কোরআনের মাহফিলে এসছেন, আমি আপনাদের বিনয়ের সাথে বলবো, এ কোরআন শরীফের মাহফিলে আসার কারণে, এই কথাগুলো শোনার কারণে আল্লাহ পাক এর কাছে এই কান আপনাদের পক্ষে পরকালে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা গান বাজনা শোনে, অশ্লীলতা, বেহায়াপনা এবং যারা অবৈধ অশ্লীলতা, গান বাজনা এগুলো শোনে, এই কান তাদের বিপক্ষে সাক্ষী দিবে। এটা বিশ্বাস হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুমি কি ধারণা করেছো তোমার হাত, তুমি কি ধারণা করেছো তোমার চক্ষু সমূহ, তোমার শ্রবণ শক্তি সমূহ তোমার বিপক্ষে সাক্ষী দিবে না? এটাকে তুমি ধারণা করেছো? এমনকি নিজের শরীরের চামড়া পর্যন্ত কিন্তু তোমার বিপক্ষে সাক্ষী দিবে, সেদিন কথা বলবে। আমার আপনার শরীরের মধ্যে যদি ময়লা লেগে যায়, তাহলে সে ময়লাটা আমরা পরিষ্কার করি, সুন্দর করে পরিচ্ছন্ন করি। এত যত্ন করার কারণে আমার ভাইরা, যদি দ্বীনের পথে আল্লাহর হুকুম আর রসুলের আদর্শের মধ্যে যদি আমাদের জীবন, আমার হাত, আমার পা, আমার কান, শ্রবণ শক্তি, মেধা, মেমোরি সবকিছু যদি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে যদি না চলি, তাহলে আমার সাথে থাকা সবগুলো আমার বিপক্ষে আল্লাহর দরবারে ইনফরমেশন করবে। ঠিক কিনা? খুব ভালো করে বুঝবেন। এইগুলো আমাদের সাথে থাকার সত্ত্বেও, যাকে এত যত্ন করি, এগুলো আমার বিপক্ষে সাক্ষী দিবে। এমনকি যেদিন আল্লাহ তাআলা দুশমনদেরকে আগুনের দিকে নিয়ে যাবে, যেই দুশমনের আল্লাহর কোরআন
আর রসুলের আদর্শ বাস্তব জীবনে অনুশীলন করে নাই, তাদেরকে যখন আগুনের দিকে নেওয়া হবে, ইয়াউমা ইয়াহশুরু আ'দাউল্লাহ, সেই দুশমন শত্রু ইসলাম বিরোধী এদেরকে যখন আগুনের দিকে নেওয়া হবে লান্নার ফাহুম ইউসাউন, এবং বিভিন্ন দলে বিভক্ত করা হবে ওদেরকে। কারণ যারা ঈমানদার তাদেরকে আলাদা করা হবে। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, আমার মা বোনেরা যখন ধান উড়ায়, ছোটবেলায় দেখেছি খোলায় গিয়া ধান উড়াইতো, তারপরে কুলা দিয়ে ধান ঝাড়তো বাতাসে, ঠিক না? আমি তো কৃষক মানুষের সন্তান, এগুলো তো আমার জানাই আছে। কিন্তু যেগুলো সিটে ধান বাতাসে দূরে পড়ে, আর যেগুলো আসল সেটা কিন্তু একবারে কাছে আসে, ঠিক কিনা? চিটাগুলোকে আদর করে যত্ন করে না জ্বালানি কাজে ব্যবহার করে? জ্বালানি কাজে ব্যবহার করে, আগুনের মধ্যে ঠিকানা হয়। ইমানের দিক থেকে যদি আমরা চিটা হয়ে যাই, তাহলে আমাদেরকে জাহান্নামের আগুনে নিবে, এটাই কিন্তু স্বাভাবিক, ঠিক কিনা? হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, আল্লাহ পাক বলেছেন যে অবশেষে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছে যাবে, তখন তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া তার বিরুদ্ধে, তার কৃতকর্মের ব্যাপারে আল্লাহর কাছে সব কথা বলে দিবে। চিন্তা করেন, এখন আমার এই কান দিয়ে যদি, এখন তার কান কথা বলতে পারতেছে না, কিন্তু সেদিন কানের বাক শক্তি দান করবেন কে? হাতের বাক শক্তি দান করবেন কে? আমার দেশে কিছু ইমানদার আছে, দেখবেন, আমি এই ইমানদারকে কুকুর মার্কা ইমানদার বলি, মাইন্ড করে না, আগে বলি তারপরে গায়ে ফেলেন। আমার দেশে অনেক আছে যারা বারবার হজ করে আসে, সরকারের চাকরি করে, অথচ রমজানে আবার দাড়িটা মেহেদি লাগায় লাল করে ফেলায়, কিন্তু ফাইল সই দেয় না যতক্ষণ পর্যন্ত উৎকোষ, যতক্ষণ পর্যন্ত টাকার বান্ডিল না দেওয়া হয়। যদি রমজানে দেওয়া হয় তখন মনে হয় আমি তো রোজা আছি, হাত দিয়ে নেওয়া যাবে না, ডয়ারের মধ্যে থুয়ে যাবে। হাত দিয়ে নেওয়া যাবে না, কিন্তু ডয়ারের মধ্যে থুইলে পরে নিয়ে খাওয়া যাবে। ওই যে কুকুর যেমন পেশাব করার সময় এক ঠ্যাং উঁচা করে পেশাব করে, দেখবেন, যাতে তার পেশাবটা এফেক্টেড না হয়, শরীরে না লাগে। নিজের শরীরকে একেবারে, নিজের তো নাপাক বস্তুই, তারপরে সে পেশাব যেন তার শরীরে ঠ্যাঙ্গে না লাগে, ঠ্যাং উঁচা করে ব্রাশ ফায়ার স্প্রে করে দেয়। কিন্তু এই কুকুর পেশাব লাগার ভয়ে ঠ্যাং উঁচা করে, কিন্তু এই কুকুর কিন্তু বারবার পায়খানার মধ্যে মুখ দেয়, ঠিক কিনা? তো যেই সমস্ত লোকেরা রোজার মধ্যে হাতে নেয় না, ডয়ারে থুয়ে দেয়, পরে ঠিকই ওই টাকা ভাঙিয়ে খায়। এই জন্য বলছি কুকুরের মতো ইমানদার। এই ইমান নিয়ে পরকাল কি জান্নাতে যাওয়া সম্ভব? আমার মুসলমান ভাইরা, সেজন্য নিজের শরীরের চামড়া পর্যন্ত আল্লাহর দরবারে সাক্ষী দিবে। খুব ভালো করে কোরআন আর হাদিসের কথাগুলো শুনবেন, তখন তারা বলবে, নিজের দেহের মধ্যে যা আছে তাদেরকে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আল্লাহু আকবার। ওয়াকালু, তারা বলবে, চামড়াগুলোকে বলবে, কেন তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিলে? লিমা শাহিদতুম আলাইনা, আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিলে? দেখেন তারপরে কি বলে, ক্বালু আতাকনা আল্লাহু আল্লাযী আতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার পড়লেন না? আল্লাহু আকবার যে কেন পড়াই বারবার, এর আমি একটা হাদিস পড়েছিলাম, ভুল হইলে হুজুরটা কয়া দিয়ে। ভাইরা আমার, আল্লাহু আকবারে পাওয়ার কেমন হবে? বিশেষ করে হাদিসের মধ্যে আসছে আফজালুল কালাম আরবাউন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কথা হলো চারটি। জোরে বলেন কয়টি? তার মধ্যে 1 নম্বর হলো সুবহানাল্লাহি, 2 নম্বর আলহামদুলিল্লাহি, 3 নম্বর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, 4 নম্বর হলো আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন, এই কালেমা যারা সকাল সন্ধ্যে যারা পড়বে, সমুদ্রের ফেনার সমতুল্য গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে।
এটা পড়তে তো খুব সময় লাগলো না, জিবার উপরে বারও হয় নাই, কষ্টও হয় নাই, ঠিক কিনা? তাহলে পরকালে তো আমলই লাগবে আমাদের। দুনিয়ার জীবনে টাকা অহংকার দেখায় মানুষ, কিন্তু পরকালে কি টাকা সচল না অচল? অচল। ওই দিন নেকি হবে সচল, ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য নেকিটাকে আপনি গুনাও করবেন, নেকিও করবেন, এটা হবে না। যেমন আমার ভাই মহতামিম হুজুর 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছেন, ধরেন 1 কোটি টাকা গাড়ি কিনে ড্রাইভারকে বলতেছে নিয়ে আসো, ঢাকায় যাবে। ড্রাইভার এসে বলল যে সম্ভব হবে না। কেন? গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। এই গাড়ির চাকা নাই 10 টাকা নাই 50 টাকা দিলে পরে পাম্প হয়ে যাবে, হাওয়া দেওয়া হবে। তাহলে 100 কোটি টাকা অথবা 1 কোটি টাকার গাড়ি মাত্র 50 টাকার কারণে অচল হয়ে যায়, ঠিক কিনা? 50 টাকার কারণে অচল হয়ে যায়। 50 টাকা দিয়ে পাম্প দিলে কিন্তু সচল হয়ে যাবে। অনুরূপ ভাবে পাহাড় পাহাড় পরিমাণ আপনি নেক আমল করেছেন, ভালো কাজ করেছেন, কিন্তু ছোট্ট গুনাও যদি আপনি স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কের সজ্ঞানে যদি আপনি করেন, তাহলে এই ছোট গুনাটাই জান্নাতে যাইতে আপনাকে বাধা রচনা করবে, ঠিক কিনা? এজন্য গুনাহ কি করা যাবে না? গুনাহ করা যাবে না। গুনাহের কাজে সম্পৃক্ত হবেন না। যখন দেখবে আমি গুনাহ হচ্ছে, তখন আপনি একটা কথা মনে রাখবেন, কেউ না দেখলে আল্লাহ তো আমার, এই বাবা কথা বলি না সোনামণি, মনে করবেন আল্লাহ তো দেখতেছে আমার, আমি যা করতেছি আল্লাহ দেখতেছে। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায়? অসম্ভব। আল্লাহ দেখতেছেন, এই ভয় যদি আপনার দিলের মধ্যে কাজ করে, বিশ্বাস করেন 100% শিওর, তাহলে আপনার দ্বারা আর এই গুনাহটা হবে না। একটা সাপের বাক্স যদি এনে খুলে দেওয়া হয় আর বলা হয় আপনি হাত দেন, আপনি কি সেইখানে হাত দিবেন? ভয় আছে না নাই? ভয় আছে। একটা বেউর বল্লার একটা বাসা আছে, যেগুলো 4-5টা মারলেই হাসপাতালে ঢোকা লাগে। ওখানে আপনি কি ইচ্ছে করে হাত দিতে যাবেন? যাবেন না কেন? ভয় আছে আপনার। এই যে বিশ্ব পিঁপড়ে আছে, এই পিপিলিকা যেগুলো, ওর মধ্যে যদি পা রাখেন, অসংখ্য পিপিলিকা আপনাকে কামড়াতে থাকবে। তাহলে ভয় আছে বলেই সেখানে পা আপনি দিচ্ছেন না, ঠিক কিনা? বিষাক্ত বিষধর সাপ আছে, তাহলে এই বিষের ভয়ে, তার কামড়ের ভয়ে আপনি সেখানে যাচ্ছেন না। এগুলো তো সৃষ্টি, আর আল্লাহ হলেন স্রষ্টা। সৃষ্টি বড় না স্রষ্টা বড়? বলেন তো দেখি। স্রষ্টা বড়। এই যে মানুষ প্রত্যেক দিন মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ পাক 5 বার করে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কিন্তু দেখা যায় মসজিদকে বাইপাস করে চলে যায়, আছে না নাই? নামাজ পড়ে না। তার মানে বোঝা গেল আল্লাহর ভয় তার দিলের মধ্যে নাই। যদি থাকতো তাহলে এই নামাজটা ছেড়ে দিতে পারতো না। এই জন্য যাদের ভয় আছে তারাই তো কোরআনের মজমায় আসতে পারে। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন ভয় কারে বলেন। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খেলাফতে ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, ওই মুহূর্তে তিনি বাইরে বের হলেন। বাইরে বের হয়ে দেখলেন রাস্তার ভিতরে ছোট্ট একটা মেয়ে বাচ্চা কান্নাকাটি করতেছে, অঝর নয়নে চোখের পানি ছেড়ে দেখাচ্ছে। কাছে বসলেন, তার পাটা আড়ষ্ট হয়ে গেল, থমকে দাঁড়ালেন আর বললেন, ও মা, তোমার কি হয়েছে? তুমি কেন কাঁদছো? কি হয়েছে তোমার, বলো। মেয়েটি ডাক দিয়ে বললেন, হুজুর, এই রাস্তা দিয়ে আমি কখন থেকে কাঁদতেছি, একজন মানুষ আমাকে জিজ্ঞাসা করলো না, আপনি জিজ্ঞাসা করলেন। তবে শোনেন, আমি একজন ইহুদির বাড়িতে আমি চাকরানির দায়িত্বে থাকি, আমি কাজ করি, দাসী। সুতরাং সেই ইহুদি লোকটার বাড়িতে আত্মীয় এসেছে, আমাকে বলেছে যাও খেজুর নিয়ে আসো। তাই আমি খেজুর কেনার জন্য এসেছিলাম। আর এই খেজুরটা কিনে নিয়ে যখন আমি বাড়িতে পৌঁছে দিলাম, ওই মুহূর্তে আমারে ডাক দিয়ে বলল, তুই কেমনে কি ধরনের খেজুর আনলি, যে খেজুরগুলো অনেক খেজুর নষ্ট। এই বলে আমার পিঠের উপরে বেত্রাঘাত শুরু করে দিল, আঘাত দেওয়া শুরু করলো। আঘাতে আঘাতে মেয়েটার জামাটা শূন্য করে হযরত আলীকে দেখালেন যে আমার পিঠের চামড়া উঠে গেছে। আমার ভাইরা, এরপরে তিনি বললেন, মা, তুমি কি দোকানদারকে চিনো নাকি? কয়, হ্যাঁ চিনি। কয়, তাহলে আমারে দেখিয়ে দাও।
এরপরে মেয়েটা খলিফাতুল মুসলিমিন তাকে নিয়ে যখন বললেন এই যে দোকানদার, ওই সময় তো দোকানদার হযরত আলীরে চিনে না, প্রেসিডেন্ট হলে কি হবে, কারণ আমাদের দেশে ছোট বাচ্চারাও যদি জিজ্ঞাসা করে এটা কে, এটা প্রধানমন্ত্রী, এটা অমুক মন্ত্রী, কথা ঠিক কিনা ধরে বলেন। কারণ মিডিয়ার যুগ, মিডিয়ায় দেখে, টেলিভিশনে দেখে, মোবাইলে দেখে। সেই সময় তো এই ধরনের ব্যবস্থা ছিল না, যার কারণে চিনতে পারে নাই। হযরত আলী ডাকটা বললেন, ভাই দোকানদার ভাই, এই যে মেয়েটা আপনার দোকান থেকে খেজুর কিনেছেন? কয় হ্যাঁ কিনেছে। কয় খেজুরটা নষ্ট বাড়াইছে, ওকে অনেক মারধর করেছে, এটা ফেরত দাও। কয় আমি বিক্রির মাল ফেরত দেই না, ফেরত নেই না, টাকাও দিব না, তুমি দালালি করো না। তিনি গরম হয়ে কথা বলেন, কিন্তু হযরত আলী নমনীয়তা নিয়ে কথা বললেন, কারণ যাদের মধ্যে কোরআনের শিক্ষা আছে তারা বিনয়ী হয়, তারা আত্মকেন্দ্রিক হয় না, তারা পরোপকারী হয়। এবং আমার মুসলমান ভাইরা, দোকানদার কর্কশ ভাষায় বলে, কিন্তু হযরতে আলী বিনয়ের সাথে বলে। এইভাবে তর্কাতর্কি হচ্ছিল। পিছনেও আরো অনেক মানুষ জড়ো হয়ে গেল, ভিড় জমে গেল। লোকেরা বলতেছে আমাদের তো কিনতে হবে, কেন এখানে তর্ক বিতর্ক হয়? একজন লোক লক্ষ্য করে দেখলো এখানে তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আছে। তখন ডাকদা বলল, উনি তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এ কথা বলার পরে দোকানদারের কানে ঢুকেছে কথাটা, আর একজনকে কানে কানে বলল, মেয়েটার পক্ষে যিনি কথা বলতেছেন উনি কে? কয় উনি আমাদের খলিফাতুল মুসলিমিন। সর্বনাশ! ভয়ে ঠেলায় থর থর করে কাঁপা শুরু হয়েছে। সর্বনাশ! কার সাথে বেয়াদবি করলাম? দালালি শব্দটা আমি ইউজ করেছি, আমার তো সর্বনাশ। তাই তিনি হযরত আলীর পা জড়িয়ে ধরে কান্না বিজড়িত কণ্ঠে বারবার ক্ষমা প্রার্থনা করছে, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাদের চিনতে পারি নাই। কয় শোনো, এখন আমার পরিচয় পেয়েছো, তাই তুমি আমার কাছে বিনয়ের সাথে মাপ চাচ্ছ। যেহেতু আমি প্রশাসনের লোক, যেহেতু দেশের প্রধান, এই জন্য ভয় পাচ্ছ, কিন্তু আমাকে নয়, সৃষ্টির ভয় কলজের মধ্যে রাখা যাবে না। ভয় রাখতে হবে কার? সবাই বলেন ভাইজান, আল্লাহর ভয় রাখতে হবে। তাহলে আল্লাহর ভয় মানুষকে নেকির কাজে আগায়া দেয়, এটা 100% শিওর, ঠিক কিনা? আল্লাহর ভয় যার কলবের মধ্যে থাকে, যার দিলের মধ্যে থাকে, সে মানুষকে ঠকাইতে পারে না, সে সুদ খাইতে পারে না, সে ঘুষ খাইতে পারে না, সে মদ পান করতে পারে না, সে ইয়াবাখোর হতে পারে না, সে সন্ত্রাসী হতে পারে না, সে চাঁদাবাজি হতে পারে না, সে মাস্তান হতে পারে না, সে টপ টেনর হতে পারে না, সে মানুষের অধিকার ক্ষুণ্ণ করে না, আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট করে না, এবং আসলে সত্যিকার অর্থে ওয়ারিশকে কখনো ঠকায় না। কোন ব্যক্তি যদি ওয়ারিশকে তার সম্পত্তি থেকে যদি বঞ্চিত করে, তার জীবনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ওলামায়ে কেরাম পাশে আছে, জিজ্ঞেস করে নিয়ে। কোরআনেও আছে, হাদিসেও আছে। আমার দেশে অনেক আছে যে ছেলেদেরকে চুরি করে সব লেয়া দেয়, মেয়েদেরকে ফাঁকি দেয়, আছে না নাই? আমার মাথায় টুপিও আছে, পাগড়িও আছে, হাতে তসবিও আছে, জুব্বা আছে, দেখতে মনে হয় নওয়াবজাদা রাসূলুল্লাহ খান, আসলে শয়তানের বাজান। কথা ঠিক কিনা? দুঃখের সাথে জানাচ্ছি, ওয়ারিস যে যে যতটুকু পাওনাদার, আল্লাহ যে নিয়ম করে দিয়েছেন, যে আইন করে দিয়েছেন, এই আইনকে বৃদ্ধঙ্গুলি প্রদর্শন করা মানে কি? আল্লাহর আইনকে অস্বীকার করা, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাই আলী তার শিক্ষা দিলেন, তিনি ক্ষমাও চাইলেন। আমার দেশের যারা নেতা নেত্রী হয়, আবার মাইন্ড করেন না, আমার রাজনীতি করতেছি, রাজনীতি হুজুররাই করব। চোরদের রাজনীতি করার অধিকার নাই, কারণ বিগত দিনগুলোতে যারা অন্যকে যারা গালিগালাজ করেছে দুর্নীতিবাজ বলে, কিন্তু দেখা গেল আগে শুনছি পুকুর চুরি করে, এখন দেখেছি মহাসাগর চুরি হয়ে গেছে, ঠিক কিনা? যারা চোর তার থেকে চোর বলতেই হবে, দ্বিধা সংকোচ করার কিছু নাই। আমার মুসলমান ভাইরা, কিন্তু নেতা কেমন ছিলেন? হযরতে আবু বকরের দৃষ্টান্ত আপনারা নেন, যিনি উম্মতের মধ্যে প্রথম মানুষ। আমার বাইরে অত্যন্ত নরম এবং বিনয়ী মানুষ।
উম্মতের মধ্যে এত রহম দিল তো আর কারোর ছিল না। আমার ভাইরা, তিনি যখন খেলাফতে আসলেন, আসার পরে তিনি একটা নিয়ম করেছিলেন, ইয়াতিম বিধবা অসহায় মানুষ যারা, তারা তাদের নামের লিস্ট করে তারপরে সুন্দর করে টানায় রেখেছিলেন, এবং যার খেদমত, যার সাহায্য যে করবে তার নামটা ডাইনে রাখতেন। কিন্তু হযরত ওমর যখন এই তালিকাটা পড়তেছিলেন, পড়তে গিয়ে দেখলেন একজন বৃদ্ধা মহিলার নাম এখানে আছে, কিন্তু ডান সাইডে কে খেদমত করবে তার নাম তো এখানে নাই। আমার ভাইরা চিন্তা করলেন আমি নিজেই করব। সকালবেলা তিনি চলে গেলেন, এরপরে গিয়ে মেয়েটাকে ডাক দিলেন। মেয়েটা ঘরের মধ্যে থেকে আওয়াজ দিয়ে বললেন, কে এসেছেন? কয় আমি ওমর এসেছি। কয় কেন? কয় আপনার যদি কোনো খেদমত লাগে, কাজ করা লাগে, একটু বলেন, আমি করে দেই। ওই মুহূর্তে বললেন, আমার কাজটা তো করে দিয়ে গেছে, কিছুক্ষণ আগেই চলে গেছে। তিনি বললেন, কে করে গেছে একটু বলেন। কয় আমি তো দেখি নাই তারে, আমি তো পর্দার ভিতরে ছিলাম। সে বাইরে থেকে আমারে ডাক দেয়, ভিতরে যান, পর্দার ভিতরে যান, যা যা কাজ করা লাগে ভিতর থেকে বলেন, আমি সব কথা বলেছিলাম আর সেই কাজগুলো করে দিয়ে গেছে। সুতরাং ওমর ফিরে আসলেন। পরের দিন তিনি আবার রওনা দিলেন ফজরের নামাজের একটু আগেই যা আবার ডাক দিলেন। মেয়েটা তখনও ঘরের দরজা খোলে নাই। ডাক দিয়ে বললেন, আজকে কাজ লাগলে বলেন, আমি করে দেই। তিনি বললেন, না, আজও কাজ করে দিয়ে গেছে। হযরত ওমর চিন্তা করলেন, কে এই কাজ করে? আবু বকর তো সম্ভব না, রাষ্ট্রীয় সীমাহীন ঝামেলার মধ্যে তিনি থাকে, তার পক্ষে তো এটা সম্ভব না। সেই জন্য তিনি আবার চলে আসলেন। পরের দিন গভীর রাতে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দৃশ্যটা দেখতেছে, কে কাজ করে দেয়। আমার ভাইরা লক্ষ্য করে দেখলেন, বাড়ির ভিতরে ঝাড়ুর কাজ করলো, রুমাল দিয়ে মাথাটা ঢাকা, সমস্ত কাজগুলো করে দিয়া মুখটা ঢেকে, জুতাটা হাতে করে, জুতা এই পাথরের রাস্তা, এই রাস্তার মধ্যে শীতের দিনে, তারপরে এই জুতাটা হাতে করে নিয়ে আসতেছে। কে? হযরত ওমর রাস্তায় দাঁড়ালেন। কে আপনি? পরিচয় দেন, এই মেয়েটার কাজ কে করে দিয়ে যান। কোনো কথা বলে না। ডাক দিয়ে বলেন, বলেন, নইলে কিন্তু আপনার মাথার রুমালটা আমি খুলে হলেও আপনাকে দেখব, আপনার ফিজিক্যাল স্ট্রাকচার দেখলেই তো আমি বুঝতে পারবো। হযরতে আবু বকর বললেন, ওমর ভাই, আমি তো আবু বকর। সুবহানাল্লাহ বলেন। যিনি একজন প্রেসিডেন্ট, যিনি রাষ্ট্রপতি, তিনি রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও বৃদ্ধা মহিলার কাজগুলো করে দেন। বললেন যে আপনি এত বড় মানুষ হয়ে আবার এই ছোট্ট কাজটা কেন করেন? হযরত আবু বকর বললেন, ভাই ওমর রে, এই মেয়েটার খেদমত আমি করতাম, এখন যদি আমি না করি, আদালতে আখিরাতে যদি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে মামলা দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর প্রতি কত ভয়, পরকালের প্রতি কত সচেতনতা বোধ সৃষ্টি হতে পারলে প্রেসিডেন্ট হয়ে তার বাড়িতে গিয়া ঝাড়ুর কাজ করে দেয়, দুধ দহনের কাজ করে দেয়, বাজার করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার দেশের একজন মেম্বারও কি এই কাজ করবে? হ্যাঁ, চুরি করে খাইতে 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 গাল মোটা হয়ে যায়, পেট মোটা হয়, মনে হয় বিলাতি লাই, মনে হয় বোয়াল মাছ দিয়ে খাই। আমি একবার চাঁপাইনবাবগঞ্জে মাহফিল গেছিলাম, পালসা বাজার, ব্যাংকের এজিএম ছিলেন, নাম বলবো না। বেচারা ফিজিক্যাল স্ট্রাকচার এবং বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো এবং স্টল ফিগারের মানুষ, কিন্তু বেচারা যা বুড়ি, কিন্তু জীবনে এক টাকাও ঘুষ খায় নাই। ঘুষ যে খায় নাই তার বাড়ি দেখি বোঝা যায়। এত ভালো মানুষ, সৎ মানুষ। আমার সাথে খাইল, নজরুল ভাই ডিম আনি গিয়ে গেল, আনেন গা, ডিম নিয়ে আসছে 10-12টা। আমি একটা খাইলাম, তাও কুসুম ছাড়া, যাতে কোলেস্টেরল না বাড়ে, যা আছে আছে বানান দেব না। আপনি খান, বিশ্বাস করেন, 11টা ডিম জিবার তলে দিয়ে ঠাসি দিয়ে ভিতরে ঢুকা বানায়। 11টা ডিমই খাইল। আমার সাথে ভাতও খাইলেন, অনেক ভাত, মানুষও বড়, জ্বালাও বড়, খুব খাইল। আমার সাথে নামাজ পড়তেছে ঘরে, মসজিদ অনেক দূরে ছিল, মহানন্দা নদীর পাশেই, আমার মনে আছে, পালসা বাজার। এরপরে যখন রুকু দিলাম, শেষ রাকাতে, 4 রাকাতের শেষ রাকাতে, ওনার মধ্যে থেকে একটা আওয়াজ আসলো, এরকম আওয়াজ আছে, এমনি বাম হাতটা এভাবে ধরছে,
আমি মনে করছি ডিম খাওয়ার কারণে, ভাত খাওয়ার কারণে মনে হয় যে পেটটা ব্রাস্ট আউট হয়ে গেল। আমি খুব দ্রুত আত্মাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরা কইলাম, ভাই আপনার কি পেট ফাইটে গেল? কয় না, চিন্তা করেন না, পায়জামার ফিতা ছিঁড়ে গেল। তার মানে এই খাওয়ার পরে যদি পায়জামার ফিতা ছিঁড়ে যায়, কিন্তু আমি হাসির খোরাক দিয়েছি। নিয়ম সুন্নতি পদ্ধতি হচ্ছে খাবে কম, ইবাদত করবে বেশি, ঠিক কি না? তিনটা ভাগ করতে হবে। কয়টা ভাগ করতে হবে? তিনটা ভাগ করতে হবে। এক ভাগ খানা, এক ভাগ খালি, আর এক ভাগ পানি। এই সিস্টেমে যদি হয় তাহলে রোগ, জীবাণু, পলিউশন এগুলো আপনাকে এফেক্টেড করবে না। রাসূলের সুন্নাহটা প্রত্যেকটা মহা ঔষধ। সুবহানাল্লাহ বলেন। সুন্নাহ মোতাবেক জীবন যাপন করেন, এটা মহা ঔষধে পরিণত হবে সব নিয়ম যদি আপনি পালন করতে পারেন। রাগ করতেছেন আপনারা? তো এই জন্য আমি অনুরোধ করব, হযরত ইমাম আবু হানিফার ওস্তাদ ছিলেন মোহাম্মদ আবু ইউসুফ, মনে হয় তাই না হুজুর? আবু হানিফার ওস্তাদ, না না না, আবু হানিফাই ওস্তাদ ছিলেন। আর তার এক ছাত্র তাকে দাওয়াত করছে, আবু হানিফা তার বাড়ি, আবু হানিফাকে খেতে দেওয়া হয়েছে। যার বাড়িতে গেছেন তার নাতি আড়াল থেকে দেখতেছে, কয় আচ্ছা এত খাওয়া খাইতেছে, এত বড় বুজুর্গ মানুষ তো এত খাওয়ার নিয়ম না, এত খায় কেন? তুমি জিজ্ঞাসা করো গা। জিজ্ঞাসা করলো, আপনি তো সুন্নতের মুআফিক তো আপনার কাজটা হইল না, এত খাইলেন যে? কয় শোনো, আমি বেশি খাইলাম এটা ঠিক আছে, আমি লক্ষ্য করে দেখলাম তোমাদের এই খাবারটা হালাল। কেমনে বুঝলেন? হালাল খাবার আল্লাহ পাক অন্তরে চোখ খুলে দিলে দেখা যায় আল্লাহর রহমত তার উপরে নাজিল হতে থাকে। এই হালাল খাবার বেশি করে খাইলাম এই জন্য শক্তি বৃদ্ধি হয়ে যাতে আল্লাহর গোলামি বেশি করে করতে পারি। সুবহানাল্লাহ বলেন। তার টার্গেট থাকতে এইরকম থাকতে হবে, তার চিন্তা চেতনা এইভাবে থাকতে হবে যে ইবাদত যেন করতে পারি। আর খায় কি আশের মতো খায়, খায় এক গলা পর্যন্ত আইসা যায়, রোজার মধ্যে রুকু দেখে রেক মেরে না না, এরকম খাওয়ার নিয়ম না। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ডাকতে বললেন, ভাই আবু বকর, কিন্তু এটা বুঝলাম, কিন্তু আপনি যে জুতা হাতে করে হাঁটতেছেন এটার কারণটা কি বুঝতে পারলাম না। ডাকদা বললেন, বোঝো নাই, এই যে গভীর রাত্রে আমি এই মেয়েটার বাড়িতে যাতায়াত করতেছি, সুতরাং আমার পায়ে যদি জুতা থাকে তাহলে আশেপাশের লোকেরা যারা ঘুমিয়ে গেছে, এই জুতার আওয়াজের কারণে যদি তাদের ঘুম ভেঙে যায় তাহলে আল্লাহর দরবারে আমাকে আসামি হওয়া লাগবে। প্রতিবেশীর হক এটা। আমার মুসলমান ভাইরা, তার একটা হাদিস, তার একটা কথা মনে পড়ে গেল। বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একটা গাছ লাগিয়েছিলেন, কিন্তু ছাগল এসে গাছের মাথা খেয়েছিল। ছাগল তো অন্যায় করারই প্রাণী, ঠিক কিনা জোরে বলেন? খেয়েছিল। তিনি ধাওয়া করেছেন বাড়ির মধ্যে, রসুল তখন তার বাড়ির মধ্যে ছিলেন না। যখন রসুল ভিতরে প্রবেশ করলেন আর বললেন, আয়েশা তুমি দৌড়াচ্ছ কেন? কয় ছাগল তো আমার গাছের মাথা খেয়ে ফেলেছে। নবীজি বললেন, আয়েশা রে, তোমার পায়ে জুতা দেখতেছি, তোমার জুতার শব্দে যদি প্রতিবেশীর কষ্ট হয় এটাও তো জাহান্নামে যাওয়ার একটা কারণ হতে পারে। এই জন্য আমার মুসলমান ভাইরা রে, আমার বাবাজিরা, যারা প্রতিবেশী তার হক যদি আদায় না করা হয় তাহলে প্রতিবেশী যদি ভালো না বলে আপনাকে, তাহলে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। করে পেট হাতানকে বাবা বিয়ে হয়েছে 12 বছর ধরে, কিন্তু আমার ছাওয়াল পল হয় না। শিখ হাতাইলে ছাওয়াল কি হবো? তাহলে তো বিয়ে না বসে খালি শিখ হাতায়, শীতে হাতে পেট খালি গোসলি বাড়ি তো ছাওয়াল হইল। মানুষ কমন সেন্স, কমন বাদ দিয়ে শুধু সেন্স থাকলেও এই কাজ করতে পারে না, ঠিক কিনা? তার মানে 1 নম্বর, শিরিক করলে পারে তার কর্ম নিষ্ফল হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়। এই কথা আমার না, আল্লাহ। 2 নম্বর, যারা কুফরি করেন, অস্বীকার করেন, আল্লাহর আইনকে অবজ্ঞা করেন, কুরআনুল কারীমের কাছে যান, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে, কুফরি করে এবং আমার নবী রাসূল দ্বীনের মিশন নিয়ে যখন এসেছিলেন তাদেরকে হত্যা করেছে, শুধু তাদেরকে হত্যা করেই ক্ষান্ত হয় নাই, আমার নবীর আদর্শের অনুসারী মানুষ যারা তাদেরকেও হত্যা করেছে। তার দেশের আমার বাংলাদেশে তার প্রমাণ। নবীর ওয়ারিস হলো আলেমরা। শাপলা চত্বরের অবস্থা আপনাদের মনে আছে, যাদেরকে এমনভাবে মারা হয়েছিল আমার বাইরে, তারপরে মেশিন চালায়া রক্তগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আমার দেশের একজন নাস্তিক মার্কার লোক বারবার বলতেছে যে শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে, সেদিন কেমন লেগেছে। কিন্তু লক্ষ্য করে দেখলাম এই মানুষটাকে যখন হ্যান্ডকাপ লাগাইয়া যখন আদালতে তোলা হচ্ছিল, ওই সময় লোকটা চোখের পানি ছেড়ে দেখাতেছে। আর একটা ব্যক্তি ছিল বিচারপতি শামসুদ্দিন মানিক, উনি ডাক দেয়া বলেছিল সাইদির মামলার রায়, ফাঁসির রায় আমি করেছি, এটা গর্ব করে বলেছিল। কিন্তু ওই মাইনকার আজকের অবস্থা দেখেন, লাথি দিয়া তার বিসি ছুটায় ফেলাইছে। মুসলমান ভাইরা আমার, আলেমদেরকে যখন ডান্ডা বেরি পড়ায় আদালতে তোলা হতো, কত মানুষ চোখের পানি ছেড়ে দেখে দিয়েছে। আর আজকে যাদেরকে আদালতে তোলা হচ্ছে তাদেরকে পচা ডিম আর লাথি আর জুতার বাড়ি ছাড়া আর কিছু মেলে নাই, ঠিক কিনা? কারণ ইসলাম প্রিয় যারা, তাদের সম্মান দান করেন কে? আল্লাহ পাক দান করেন। মুসলমান ভাইরা, তাহলে ঈমান ভঙ্গের কারণ 1 নম্বর হলো শিরিক করা, 2 নম্বর কারণ হলো যারা কুফরি করবে, 3 নম্বর কারণ যারা নেফাকি করবে, মুনাফিকি করবে, যারা কথা বলে, মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানতের খেয়ানত করে। কয়টা হলো? আর কথা বলে, মিথ্যা কথা বলে, এইগুলো যার মধ্যে থাকবে সে হলো মুনাফিক। আমার মুসলমান ভাইরা, আরো সংজ্ঞা আছে, সংক্ষেপ করে বলে দেই। এই মুনাফিক যারা হবে, বলেন তো দেখি, মুনাফিকের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নামের উপরে না নিচে? সর্বনিম্ন জায়গায় তাদেরকে অবস্থান করানো হবে। এমনকি মুনাফিকরা, আমরা যেমন আলেম মানুষ, আমাদের মতো আলেম ও মুনাফিক আলেম আছে না নাই? এক শ্রেণীর হকপন্থী আলেম যারা মার খায়, আর আরেক শ্রেণীর আলেমেরা তাদের মার খাওয়াতে হাসে, আনন্দ করে, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, বিশ্ব নবীর পিছনেও নামাজ পড়েছিল এইরকম মুনাফিক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার মাথায় ছিল পাগড়ি, জুব্বা ছিল, জামা কাপড় সবই তো ঠিকঠাক মতো ছিল। আমার মুসলমান ভাইরা, এই লোকটার ব্যাপারে যখন আল্লাহ পাক ওপেন করে দিলেন, এই লোকটা মারা যাওয়ার পরে আল্লাহ রসুলের সাহাবী, মুনাফিকের সন্তান আল্লাহ রসুলের সাহাবী, তিনি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মেহেরবানি করে আপনি আপনার জুব্বা অথবা চাদর দেন, পেশায়া দাফন কাফন করবো, আপনি জানাজা পড়ান। আল্লাহ রসুল রাজি হয়ে গেলেন। হযরত ওমর নিষেধ করলেন, ও আল্লাহর পয়গম্বর, এই লোকটা এই ক্ষতি সেই ক্ষতি করেছে, আপনি তারে বলবেন না, এটা আপনি তার জানাজায় যাবেন না। ওই মুহূর্তে ডাক দেয়া বললেন, না আমি যাবই। নবীজি গেলেন, জানাজাও পড়লেন, তারে জুব্বাও দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত জানা দিয়ে কোরআনের আয়াত নাযিল করে জানা দিলেন, ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছো, আমার হাবিব, ও আমার নবী, আপনি মুনাফিকের জন্য ক্ষমা প্রার্থনা করেন বা নাই করেন, দোয়া করেন বা নাই করেন, যেই নবী দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আর সেই আল্লাহ পাক বলছেন, ও নবী, আপনি দোয়া করেন বা নাই করেন, আপনি মুনাফিকের জন্য যদি ৭০ বারও যদি আমার কাছে মাপ চান, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ তাকে মাফ করব না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক বলছেন, তারা কুফরি করেছে,
তারা মুনাফিকি করেছে, ইসলামের সাথে সাংঘর্ষিকমূলক আচরণ করেছে, সুতরাং এদেরকে আমি মাফ করব না। এমনকি ভবিষ্যতে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, এমনকি কোন মুনাফিক যদি মারা যায়, সেই মুনাফিকের জানাজা তো দূরের কথা, ওই মুনাফিকের কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। সিদ্ধান্ত কার? কথা বলে, মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানতের খেয়ানত করে, এরকম লোক কি আমার সমাজে আছে না নাই? তাহলে তার জানাজা তো দূরের কথা, রসুলকে বললে তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। যদি এই রোগটা আমার আপনার থাকে, পরিহার করেন আজকেই পরিহার করেন, নইলে কোনো আমল আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে না, তাহলে ঈমান ভেঙে যাবে। নাম্বার 4, নবী ছাড়া অন্যের আদর্শ যারা লালন করে, এটাও কুফরি। আর কুফরি করলে পরে তার সব কর্ম নিষ্ফল হয়ে যায়, ঈমান ভেঙে যায়। কোন ব্যক্তির আদর্শ লালন করা যাবে না, নেতার আদর্শ লালন করা যাবে না। অমুক নেতার আদর্শ আমরা কিন্তু এটা বলি না, আমরা বলি আমরা সবাই নবীর সৈনিক, নবী আমাদের আদর্শ, ঠিক কিনা? আর অনেকে কয় আমরা অমুকের সৈনিক, অমুক সেনা তমক সেনা, বুঝে নিয়ে নেশারা দিয়া গুতাদানি দেওয়া লাগে না। এই জন্য কোন ব্যক্তির পূজা করা, কোন ব্যক্তির আদর্শ লালন করা কুফরি। যদি কেউ করে তার কোন আমল থাকবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কোরআন থেকে বলতেছি, কারণ আল্লাহ কি বলছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট দ্বীন হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম বাদ দিয়ে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম বাদ দিয়ে অন্য কোন মতাদর্শ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, যত তন্ত্র মন্ত্র আছে, সমস্ত তন্ত্র মন্ত্রের বুকে লাথি মেরে ইসলামী আদর্শ, ইসলামী মতবাদ প্রতিষ্ঠা করার আন্দোলনে শরীক থাকা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ আইন। আমি তো মিশা কথা আল্লাহর কাছে মার খামো, আমি তো ঠিকই কইতাছি। মানুষ, আমি ওয়াজ করি এইভাবে যাতে কোনো মানুষ যদি রোগে এখানে কাইতে গেছে, ওরে মলম লাগাইতেছে, আমি সোজা এসে মলমটা যদি ওখানে লাগিয়ে যায় ভালো হতে পারে, সে এর থেকে সে উত্তরণ হতে পারে, ঠিক কিনা? মুসলমান ভাইরা, ঈমান ভঙ্গের কারণ হলো 10টা। আমি ওদিকে যাব না, নম্বর করবোই না, সংক্ষেপ করে নিয়ে আসছে, যেহেতু কালেকশন আছে, রাতও অনেক, 10টা বেজে গেছে প্রায়। আমি যদি এইভাবে বলি, রাতের পর রাত বললি কথা ফুরাবে না, কারণ আল্লাহর কালাম, রসুলের হাদিস বলতে গিয়ে এগুলো তো পুরাণের জিনিসও না, কথা ঠিক কিনা? কিন্তু আমাকে সবচাইতে ক্রিয়া দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে এই মধ্য মেটোয়ানি গ্রামের মানুষেরা এখনো পর্যন্ত মাহফিলেও উপস্থিতি সন্তোষজনক হতে পারে না। এটা দুঃখজনক হলেও সত্য। এই জন্য নবীর কথা এখানে হচ্ছে, আল্লাহর কথা এখানে হচ্ছে, যদি শুনতে ইচ্ছে না হয়। বিশেষ করে মুসলমান ভাইরা, যেই কথা আমি আপনাদের বলতেছিলাম, আপনাদের মনে আছে নাকি? হযরত ওমর যখন দুধ দিল না, কথা মনে আছে নাই? আপনাদের মনে আছে কিনা? দুধ দিল না, হযরত ওমর ডাক দেয়া বলেন, ও রাখাল ছেলে শোনো, তুমি একটা ছাগলই আমার কাছে বিক্রি করে দাও, তোমার যে দাম হয় তার চেয়ে দ্বিগুণ দাম আমি দিয়ে দিব। তোমার মালিক যদি বলে, তুমি বলে দিও যে একটা হিংস্র প্রাণী এসে আক্রমণ করে একটা নিয়ে চলে গেছে, এই জন্য আমার তো আর কিছু করার নাই। মুসলমান ভাইরা আমার, তখন তোমার কিছু বলবে না, ওমর বলে দিলেন। এই কথা বলার পরে যেই মাত্র এই কথাটা বলে ফেললেন, ওই মুহূর্তে রাখাল ছেলেটা ডাক দেয়, বলতেছে, ওগো পথিক, তুমি এমন সর্বনাশা কথা কেন বললে? তুমি কি জানো আমাদের দেশের প্রেসিডেন্ট হলো ওমর? আমি যদি তারে চিনতাম, তোমার হাত পাও বেঁধে নিয়ে ওমরের কাছে ফেলে দিতাম। আসলে ইনি কিন্তু ওমর, কিন্তু চিনতে পারে নাই। মুসলমান ভাইরা আমার, এরপরে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইজান তুমি কি ওমরের সাথে বন্ধুত্ব করতে চাও? কয়, এত বড় সৌভাগ্য কি আমার হবে? কয়, হবে। আগামীকালকে অমুক জায়গায় আসো, জায়গার ইনস্ট্রাকশন করে দিলেন, নির্দেশনা দিয়ে দিলেন, ওই জায়গায় আসো, দেখা হবে। এরপরে পরের দিন, ওই দিন রাত্রে রাখাল ছেলের আর ঘুম হয় নাই। সকালবেলা চলে গেল, দেখলো সেই জায়গায় কিছু মানুষ দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে তিনি বললেন, এখানে কি ওমর আসবে নাকি? আপনারা কারা? আমি তো চিনি না। রাখাল এই কথা বলে ফেললো।
লোকেরা বলল আমরা তো ওমরের সাথী বন্ধু বান্ধব, সুতরাং আমরা এখানে এসেছি এই জন্য যে হযরত ওমরের সাথে একজন রাখাল ছেলে বন্ধুত্ব করার জন্য আসবে, আমি তাকে ওয়েলকাম ইস্তেকবাল জানাবার জন্য এখানে দাঁড়িয়ে আছি। রাখাল ছেলে ডাক দেয় বলল আমি হলাম সেই লোক। এবার তার হাত ধরে নিয়ে বলা হলো ওমরের সাথে পরিচয় করায় দেই। এরপরে পিছনে তিনি বসেছিলেন চেয়ারে, এই যে আমাদের আমিরুল মুমিনিন কয় সর্বনাশ, এই লোকটাই তো কালকে দুধ চাইছিল আমি দেই নাই, মনে হয় কৌশল অবলম্বন করে আমাকে এখানে নিয়ে এসেছে, আমারে বোধ হয় মেরে ফেলবে। কিন্তু এই মুহূর্তে নিজের ভয়কে জয় করলেন, বিজয় করলেন। কেন? তিনি বললেন আমি যা করেছি আল্লাহর ভয় করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি ওমরকে ভয় করব না, আমি ওমরের মালিক আল্লাহরে ভয় করব। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, এরপরে যেই মাত্র ওমরের কাছে চলে যাচ্ছিলেন, হযরত ওমর চেয়ার থেকে উঠে এসে বুকে জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। রাখালও কান্দে, ওমরও কাঁদে। রাখাল ডাক দেখ বলেন আমিরুল মুমিনিন, গত রাত্রে আমি ঘুমাই নাই সারা রাত, যে ওমরের সাথে আমার বন্ধুত্ব হবে। এবার ওমর বললেন আমিও ঘুমাই নাই, আল্লাহর কাছে দোয়া করেছি রব্বুল আলামিন, এই যে একজন রাখাল ছেলের যে চরিত্রবান আমানতদার, এই ধরনের লোককে এই জমিনে এই ধরনের লোক বৃদ্ধি করে দাও, তাহলে এই দেশে কোনো অভাব, ওই দেশে কোনো সন্ত্রাস, সাদাবাজি, মাস্তানি, দর্শন এগুলো থাকবে না। আমার মুসলমান ভাইরা, তাদের মধ্যে কত মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল। আমার মুসলমান ভাইরা কোন কথা থেকে কোন কথা বলবো মাথার মধ্যে আসতেছে, ওই দিকে আমি এখন যাবই না। সেই জন্য আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে বলতে চাই আমার মুসলমান ভাইরা, কারণ একজন ইমানদার না হওয়া পর্যন্ত তার উপরে আল্লাহর গায়েবী মদদ আসবে না। এজন্য ইমান সঠিক করার দরকার আছে না নাই? ইমানটাকে পরিশুদ্ধ করতে হবে। কারণ যারা ইমানদার ছিল বদরে, দেখেন আপনারা বদরের যুদ্ধে মুসলমান ছিল কম না বেশি? বলেন। তারা ছিল কম আর কাফেররা ছিল বেশি, সহস্রাধিক, অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল তারা। এই সমস্ত কাফেরদের আক্রমণ থেকে নিরস্ত্র মানুষ কিন্তু রক্ষা পাওয়ার কথা না, কিন্তু বিজয়ের মালা কিন্তু মুসলমানদেরকে আল্লাহ দিয়েছিলেন, ঠিক কিনা? কেন? কারণ ইমানের বলে তারা বলিয়ান হয়েছিলেন, ইমানের চেতনায় উজ্জীবিত হয়েছিলেন। কিন্তু আজকে আমাদের সেই ইমানের চেতনাটা নাই। আজকে সেই ইমানের চেতনা আমাদের ভিতরে গ্রো করে নাই। আজকে আমাদের মিথ্যা কথা অহরহ বলি। আজকে কবরের চিন্তা আমার মধ্যে নাই। প্রত্যেকটা মানুষকে 5টা মঞ্জিল অতিক্রম করতে হবে, 5টা মঞ্জিল অতিক্রম করতে হবে। তার মধ্যে আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে, প্রথম ঘাঁটি হচ্ছে সাকরাত, মানে মৃত্যুর যন্ত্রণাকালীন সময়কালকে সাকরাত বলা হয়। যদি ইমানদার হয় তাহলে আল্লাহ পাক তার ইমানের হালতে আহসানাত সহ করে জান বের করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর হলো কবর। 2 নম্বর কি জোরে বলেন? এগুলো ব্যাখ্যা দেওয়ার সময় নাই, আমার ভাইরা খুব সংক্ষেপ করে নিয়ে আসতেছি, ভালো করে বোঝেন। 2 নম্বর হলো কবর। তাহলে এই কবর কিন্তু কাউরে ছাড়বে না। কবরের মাটি আমাদের জন্য হবে, কবরে যেতেই হবে। কেউ যদি আপনি পড়ে মারা যান, পানি পড়ে মারা যান, চাকায় পিষ্ট হয়ে মারা যান, আমার ভাইরা কিন্তু শাস্তি তো হয় রুহের উপরে, দেহের তো কোনো ভ্যালু নাই, ঠিক কিনা? এখন আমার ভিতরে রুহু আছে বলেই তো শরীরে চিমটি কাটলে ব্যথা পাই, চলতে পারি, দেখতে পারি। রুহু যদি চলে যায় এই দেহের কোনো মূল্য নাই আমার ভাইরা। এই জন্য কোনো ইমানদার যখন কবরে চলে যায়, কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে এবং কবর দিয়ে 40 কদম আসতে না আসতেই 2 জন ফেরেশতার আগমন হয়। আমার মুসলমান ভাইরা, সেখানে প্রশ্ন করা হয় 3টা মাত্র। আল্লাহ তো জানেন সে প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা। কিন্তু আমার ভাইরা, আমার বাংলাদেশের লক্ষ্য করে দেখবেন যারা মোটরসাইকেল চালান, গাড়ি চালান, মাঝে মধ্যে পুলিশের মোবাইল কোর্ট হয় কিনা? যদি 2টা কাগজ দেখাতে পারে তার ভয় নাই। একটা ড্রাইভিং লাইসেন্স আর একটা হলো গাড়ির কাগজ। 2টা থাকলে পুলিশের সামনে দিয়া বুক ফুলে যাওয়া যায়, যদি না থাকে তাহলে যাওয়া যায় না, মামলা খায়। অনুরূপভাবে প্রত্যেকটা মানুষকে 2টা
পেপারস দেখাতে হবে ফেরেশতারও কবরের মধ্যে জায়গায় জায়গায় আঁকে বাঁকে ফাঁকে ফাঁকে সেখানে মোবাইল কোড হবে ফেরেশতাদের। আমার বাইরে ওখানেও 2টা কাগজ যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনি মুক্তি পাবেন। সেই 2টা কাগজ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর হলো ঈমান আর 2 নম্বর হলো নেক আমল। জোরে কোন কি? নেক আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। এই 2টা কাগজ যদি আমার আপনার মধ্যে যদি থাকে তাহলে ফেরেশতার সেই মোবাইল কোটের কোনো ভয় নাই। নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনারা পার হয়ে আল্লাহর জান্নাতি হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা দিলের মধ্যে আল্লাহর ভয় বসা। আজকে দেখেন না, ঘরে ঘরে শান্তি নাই, স্বামী স্ত্রী মিল নাই, ভাই ভাই মিল নাই, গ্রাম গ্রাম মিল নাই। এটা তো হওয়ার কথা ছিল না। নাই কেন? আজকে আমাদের মধ্যে সেই কোরআন আর হাদিসের আদর্শ আমাদের মধ্যে নাই, ঠিক কিনা? একজন আর একজনের দেখতে পারি না আমরা। কি আশ্চর্য! ঘরে মিল নাই। মিল নাই কেন? মিল হবে যাদের আগমনে, তাদেরকে আমরা প্রতিহত করি। আর শয়তান ঘর মিল করে দেয়, সেইগুলো আমরা ঘরের মধ্যে বসাই। ঘরের মধ্যে যদি টেলিভিশন থাকে, নাটক চলে, থিয়েটার চলে, পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি চলে, সেই ঘরে কি রহমত আসে? জোরে বলেন, আসে না গজব আসে? তা আপনার ঘরে যদি এগুলো থাকে সেখানে তো মোহাব্বত হতেই পারে না, কারণ ফেরেশতারা শান্তি আনয়ন করে। আর যেই ঘরে সিনেমা চলে, ফেরেশতার আগমন, রহমতের ফেরেশতার আগমন সেখানে হয় না। এই জন্য ঘরে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত নাই, ভালোবাসা নাই, কিচ্ছু নাই। চিন্তা করেন, আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা কে এসে রাসূল বললেন, খাদিজা আমি ভয় পেয়ে গেছি, কে যেন আমার কাছে আছে। আমার ডাইনে তাকাই দেখি, বামে তাকাই দেখি, সামনে তাকাই দেখি, পিছনে তাকাই দেখি। কয় দেখেন এখন কি দেখতেছেন? কয় এখনো দেখতেছি, আমার খুব ভয় লাগতেছে। তখন খাদিজা বললেন, আমার কোলের মধ্যে আপনি বসেন। রাসূল খাদিজার কোলের মধ্যে বসলেন। এরপরে খাদিজা মাথার চুল বের করলেন, সতর খুললেন। সতর যখন খুললেন আর বললেন, দেখেন তো তাকে কি এখন দেখা যায়? কয় না, এখন দেখা যায় না। আবার কয় আপনি ওঠেন, মাথায় কাপড় দিলেন, সতর ডাকলেন, এখন দেখা যায়? কয় হ্যাঁ এখন দেখা যায়। খাদিজা বললেন, নিশ্চিন্তে বলতে পারি আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। কারণ যেখানে সতর খোলা থাকে, বেহায়াপনা থাকে, সেখানে ফেরেশতার আগমন হয় না। যেহেতু আমি সতর খুলেছিলাম, তাকে দেখা যায় নাই, সতর ঢেকেছি, আপনি দেখতে পেরেছেন। এই জন্য ঘরের মধ্যে টেলিভিশন আর সিনেমা চালায়া জীবনে স্বামী স্ত্রী, ছেলে সন্তান কেউ আপনার কথা শুনবে না, কোনো মোহাব্বত আপনার থাকবে না। হাদিসের মধ্যে এসছে যে ঘরে স্ত্রী স্বামীকে, স্ত্রী আর স্বামী এক কম্বলের নিচে ঘুমায়, সেই ঘরে আল্লাহর অবারিত রহমত নাজিল হয়। আর দুইজনের মধ্যে ঝগড়া লাগে, দুইজন দুই ঘরে যায় শোয়। এক ঘরে এক জায়গায় শুইলেও তো শোয়া, এটাও তো ইবাদত। নিজের বাদ দেখালে আর একটা বলে ঢেলা ঢেলা করে ছায়া থাকে। একটু ভয় করা উচিত। যে ঘরে স্বামী আর স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ে, সেই ঘরে কখনো অশান্তি নাজিল হবে না। স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আরো বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ বলেন। যে স্বামী তার স্ত্রীকে এক লোকমা ভাত খাওয়ায় দিল, এক লোকমা, আর স্ত্রীও স্বামীকে এক লোকমা খাওয়ায় দিল। দুইজন একে অপরকে যখন খানা খাওয়া দিচ্ছেন, যতক্ষণ খানা খাওয়া দিচ্ছে একে অপরে, ততক্ষণ পর্যন্ত দুইজনের জীবন থেকে সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এটা আমার কথা না, এটা হাদিস, রাসূলের হাদিস। একটা ছোট্ট আমল, কোন স্বামী যদি স্ত্রীর এই নিচের ঠোঁটটা যদি একটু চুমো দেয়, হাদিস বলতেছি, মাইন্ড করেন না, রাসূলের হাদিস, চুমো দেয়, তাহলে একটা কবুলিয়াত ওমরার সওয়াব আমল নামায় দিয়ে দেওয়া হয়। তো সওয়াব কামাই করা তো সহজ, গুনাহ কামাই করা কঠিন আমি মনে করি, ঠিক কিনা? কিন্তু সওয়াব কামাই করা পাওয়ার হাউস তো আপনার বাড়িতে আছে। আপনি অন্য দিকে ঢেলা ঢেলা করে তাকান কেন? আপনি মোবাইল খুলে হাবি জাবি আজে বাজে জিনিস দেখেন কেন? মুসলমান ভাইরা আমার, স্ত্রী তার স্বামীকে এক লোকমা খানা খাওয়া দেওয়ার কারণে প্রত্যেক লোকমার বিনিময় 1000 করে নেকি আল্লাহ দুইজনের আমলনামায় দিয়ে দেয়। তাহলে যত লোকমা খাবে প্রতি লোকমায় 1000 করে নেকি,
আল্লাহ রসুল বলেছেন যে ঘরে স্বামী স্ত্রী একই প্লেটে ইস্তেমাই খানা খায়, স্বামী আর স্ত্রী এক প্লেটে খায়, আমার ভাইরা রসুল বলেছেন যতক্ষণ খাবে ততক্ষণ সোয়াব তাদের দুইজনের আমল নামায় হতেই থাকে। তাও সুবহানাল্লাহ বললেন না? মুসলমান ভাইরা, স্বামী আর স্ত্রী এক বিছানায় শয়ন করে অথবা বসে বসে কথা বলে, এই এক একটা কথার বিনিময়ে একটা করে সদকা করা সোয়াব আল্লাহ তার আমল নামায় দেয়। আল্লাহ রসুল বলেছেন যে স্ত্রী তার স্বামীকে সকালে ঘুম থেকে জাগায়া মসজিদে নামাজের জন্য পাঠায় দেয়, আল্লাহ রসুল বলেন ওই মহিলাটার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসার নূর পয়দা করে দেয়। আমার মুসলমান ভাইরা, যে স্বামী তার স্ত্রীর সাথে মিলন করেন, মিলনের আগে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, প্রতিবার মিলনের বিনিময়ে একটা করে উট কোরবানির সওয়াব আল্লাহ দুইজনের আমল নামায় দিবে। আমার মুসলমান ভাইরা, এই জন্য আমি সকলের জ্ঞাতার্থে বলতে চাই, বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমার ভাইরা হাদিস কোরআন ওলামায়ে কেরামের কাছে জেনে নেবেন কোন পদ্ধতি আমল করলে ভালো হবে, জেনে নেবেন, আলেমদের পাশে বসবেন। আর এখানে যেহেতু মাদ্রাসা কোরআন শেখানো হয়, এখানে দান করলে পরেও তো এখানে কোরআনের পক্ষে আন্দোলনের পক্ষে দেওয়া হয়ে গেল। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ পাক বলেন কোরআন কারিমে তেলাওয়াত যারা করতে থাকে, নামাজের পাবন্দি করে তাদের দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর পথে খরচ করে, আল্লাহ রব্বুল আলামিন নবী বলে আল্লাহ পাক বলেন তার ব্যবসাটা কখনো লস হবার ব্যবসা হবে না। এই জন্য আমার ভাইরা, একজন ভাই 100 টাকা প্রথমে দিয়েছেন, আল্লাহ জানি না কোন কারণে দিল।